নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুমা হাসি খুশিতে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের বাজার থেকে এনেছে বেশ মিডল সাইজের সুন্দর একদম টাটকা ফ্রেশ বাটা মাছ, আর এনেছে দেশি মুরগির মাংস। তো এই মাংসটাও আজকে রান্না হবে, বাটা মাছটাও রান্না হবে, তাই ভাবলাম রান্নাঘরের দৌড়াদৌড়িটা আপনাদের সঙ্গে একবার শেয়ারই করি। মাছটা ভাজার জন্য আমি ছোট গ্যাস ওভেনে ফ্রাইং প্যান চাপিয়ে আর সর্ষের তেল দিলাম, আর বড় ওভেনটাতে কড়া চাপিয়ে 6 ml মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভালো করে খুন্তি করে নেড়ে নিলাম। এইবার এই কড়ার সানফ্লাওয়ার অয়েলটা আমি কী করছি দেখুন, ফ্রাইং প্যানে মাছ ভাজার তেলের মধ্যে টোটালি কড়াটাকে সাঁড়াশি করে ধরে তেলটাকে ঝারিয়ে ওতে দিয়ে দিলাম। দেবার পর কড়াতে যা তেল অবশিষ্ট রইল ওই তেলের মধ্যেই আমি বেছে ধুয়ে রাখা দেশি মুরগির মাংসটা 1/1 দিয়ে দিলাম। তারপর আমি একটা গোটা পেঁয়াজ, একটু আদা আর একটা রসুন নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে সেটাকে ওই চিকেনটার সঙ্গে মিশিয়ে দিলাম। খুন্তি করে নেড়ে নেড়ে আদা পেঁয়াজ রসুন বাটাটাকে চিকেনের সঙ্গে মিক্স করতে আরম্ভ করেছি। ইন দ্য মিন টাইম ফ্রাইং প্যানের তেল গরম হয়ে গেছে এবং তাতে আমি আমাদের দুজনের জন্য 4 পিস বাটা মাছ দিয়ে ওইটাও একটা আলাদা খুন্তি করে ভাজতে আরম্ভ করেছি। অ্যাকচুয়ালি আজকে আমি যেটা আপনাদের কাছে দেখাতে চাইছি যে দেশি মুরগির মাংসটা রান্না করতে আমি একদম মিনিমাম তেল, যতটা তেল কড়ার ভেতরের লেয়ারটাতে লেগে গেল জাস্ট ওইটুকুন তেলেতেই রান্না করছি। একটা টমেটোকে কেটে নিয়েছি আর একটা আলুকে 2 খণ্ড করে নিয়েছি। নিয়ে প্রথমে টমেটো কুচোগুলো, তারপর আলুর টুকরোগুলো ওই চিকেনের সঙ্গে মিশিয়ে আবার খুন্তি করে নাড়তে আরম্ভ করেছি। এরপর নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এলাচটাকে কাঁচি করে কেটে নিয়ে ওই ডাইরেক্ট গোটা গরম মশলাগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে আবারও খুন্তি করে নাড়াচাড়া করছি। এরই মধ্যে আমার বাটা মাছ অয়েল ফ্রাই হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে অয়েল ফ্রাই করা মাছগুলো তুলে নিলাম আর চিকেনটার মধ্যে 1 চামচ হলুদ এবং অল্প একটু লবণ দিয়ে আবার খুন্তি করে ভালো করে মিক্স করছি। গ্যাসের ফ্লেমটা চিকেনের ক্ষেত্রে মিডিয়াম টু লোয়েতে রেখে টোটাল রান্নাটা করব। এরপর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো ওই চিকেনটার মধ্যে মিশিয়ে দিলাম। যতক্ষণ আমি চিকেনটাকেই নাড়াচাড়া করছি করার মধ্যে, এরই মধ্যে কিন্তু সুন্দর একটা স্মেল আসছে। আমি আরেকটু ফ্লেভার বাড়ানোর জন্য 4টে গোটা কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করলাম। দিয়ে দেখো, যতক্ষণ পারছি নেড়ে 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 জিনিসটাকে ভাজার চেষ্টা করছি। এটা তো তেল দিয়ে চিকেনটা কষছি না যে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে, এটা ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা উড়ে যাচ্ছে, ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর অল্প একটু জল যোগ করে আমি কড়াতে আরও সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দেখছো কালারটা কত সুন্দর এসেছে? বন্ধুরা, শুধু কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালটাই আমরা এই মুরগির মাংসটাতে খাবো, কোনো চিলি ফ্লেক্স বা রেড চিলি পাউডার আমি অ্যাড করিনি। আর প্রেসার কুকারে করে রান্না করব। সেই জন্য টোটাল করার জিনিসটা আমার প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে লিডটা আটকে দিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম। ফুল স্পিডে প্রায় 5টা মতন সিটি পড়ে গেছে। দেখো লিডটা খোলার পর চিকেনটার রূপটা দেখো কীরকম হয়েছে। দেন অ্যান্ড দেয়ার লিডটা খুলে নিয়ে আমি একটা আলাদা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। ব্যাস, আমার একদম রেডি দেশি মুরগির মাংসর মাখো মাখো তরকারি। আমি বোলটা লিড চাপা দিয়ে রেখে দিয়েছি।
এরপর তো তোমাদেরকে দেখানোর পালা। দেখে নাও লাঞ্চের জন্য কি কি রান্না করেছি। আজকে যেহেতু সানডে অনেক কিছু রান্না করেছি। দেখো, প্রথমে আছে সাদা ভাত, এরপর আছে দেশি কাগজি লেবু কাটা, এরপর আছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে পালং শাক ভাজা। সমস্ত ট্র্যাডিশনাল পদ, যেটা আমার ভীষণ ফেভারিট আর আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ হয়। এটা হচ্ছে নিম পাতা আর বেগুন পোড়ার ভর্তা, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা কাটা দিয়ে মাখা। এটা মুসুর ডাল সজনে ডাঁটা দিয়ে একদম সুন্দর চাপ চাপ মুসুর ডাল। দেখছো কত চাপ হয়েছে। এরপর দেখো, ঝুড়ি ঝুড়ি করে আলু কেটে তাকে ডিপ ফ্রাই করেছি, ওপর থেকে পোস্তর দানা ছড়িয়ে ভেজেছি। এরপর তো বাটা মাছের অয়েল ফ্রাই, 4 পিস করেছি, দুজনে দুটো দুটো করে। আর এটা হচ্ছে একদম অল্প তেলে দেশি মুরগির মাংসর মাখা মাখা তরকারি। এই আচারটা আমার এখন চলছে, আচারটা আছে অনেক দিনেরই করা আছে, এটা এখন চলছে, রেখে রেখেই খাওয়া হচ্ছে। আর আছে কেন্টের জল। তো বন্ধুরা, এই সমস্ত কিছু দিয়ে আজকে আমরা লাঞ্চ খাবো, আমি এবং আমার হাজব্যান্ড। তোমরা অবশ্যই এইরকম একদম কম তেলে দেশি মুরগির মাংসর তরকারিটা করে একবার খেতে পারো। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের পছন্দ হবে। একদম অল্প তেল থাকে বলে বন্ধুরা এটা ততটাই পুষ্টিগুণে ভরপুর থাকে, ঠিক যতটা দেশি মুরগির মাংস আমাদের শরীরের জন্য উপকার। সমস্তটা কম্প্যাক্ট অবস্থায় থাকে, তেলেতে ডিপ ফ্রাই হয় না বলে কোনো আননেসেসারি ফ্যাট ট্রান্সফারের কোনো রকম ব্যাপার নেই, টোটাল পুষ্টিগুণ বজায় থাকে। আমি তো খুব জমিয়ে খেতে বসে গেছি। বন্ধুরা, যারা ভিডিওটা আমার দেখলে এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবে এর আগে তোমরা এই প্রসেসে কোনোদিনও দেশি মুরগির মাংস রান্না করে খেয়েছো কি না, অথবা কবে খাচ্ছ, নেক্সট প্রোগ্রামটা তোমাদের কবে থাকছে। আমরা তো ভীষণ এনজয় করছি, একদম সুপার এ গ্রেড আমি দিয়ে দিয়েছি। তোমরা জানিও তোমরা এই আইটেমটা কবে ট্রাই করছো। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হব আমি। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, হাসি খুশির সঙ্গে থাকবে আর হাসি খুশির ভিডিও দেখতে থাকবে। টাটা।